আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে কিন্তু সেলেসাওরা ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত একটা জয় পেয়েছে 1-0 গোলের। তবে তারপরেও কিন্তু এই দলটাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। কেননা ব্রাজিল কিন্তু এইভাবে আসলে ফুটবল খেলে না। ব্রাজিলের সেই সাম্বাময় ছন্দময় ফুটবল আমরা কিন্তু এখনও আর দেখতে পাই না। মূলত ব্রাজিল কিন্তু ইকুয়েডরের মতো একটা দলের বিপক্ষে 1-0 গোলের একটা জয় পেয়েছে। তাও যেই জয়টা কিন্তু অনেক কষ্টের, এটা কোনো ব্রাজিলিয়ান ফ্যান জোর গলায় বলতে পারবে না যে আমরা খুব ভালোভাবেই জিতেছি। তবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র কিন্তু দীর্ঘ প্রায় 9 থেকে 10 মাস এখনও ব্রাজিলের জার্সি গায়ে চাপাতে পারেননি। মূলত আগামী মাসে অক্টোবরে নেইমার জুনিয়র খুব ভালো মতোই ফিরতে যাচ্ছে, এটা সকলেরই জানা এখন। তবে ব্রাজিলিয়ান নাম্বার 10 রদ্রিগো গোয়েজ তিনি কিন্তু নেইমার জুনিয়রের একজন বড় ভক্ত এবং তিনি কিন্তু আজকের ম্যাচ শেষে নেইমার জুনিয়রকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, আমরা তার জাতীয় দলে ফিরে আসার জন্য অপেক্ষা করছি। দলে তার একটি জায়গা নিশ্চিত থাকে, এটা সবাই জানে, এবং আমরা আশা করি সে ভালো অবস্থায় ফিরে আসবে এবং আমাদের সাহায্য করবে। মূলত রদ্রিগো গোয়েজ বলছেন যে নেইমারের একটা জায়গা নিশ্চিত আছে জাতীয় দলে, এটা সকলে জানে, এবং নেইমার খুব ভালো অবস্থায় ফিরে আসবে এবং আমাদেরকে সাহায্য করবে। মানে রদ্রিগো নিজেই কিন্তু নেইমার জুনিয়রের কাছে সাহায্য চাচ্ছেন যে তারা নেইমার জুনিয়র ছাড়া অনেকটাই অসহায়। আসলে অসহায়ের মতোই ব্রাজিলের মিডফিল্ডের খেলা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। মিডফিল্ড থেকে বল অ্যাটাকিংয়ে যায় না, যেখানে নেইমার জুনিয়র থাকলে ছোট ছোট পাস দিত ভিনিসিয়াস রদ্রিগোকে, সেই পাসগুলো কিন্তু এখন আর তারা পাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু নেইমার জুনিয়রের কাছে সাহায্য চাওয়া রদ্রিগো গোয়েজের সবচেয়ে বড় একটা প্রাপ্তি হতে পারে এই সময়ে। তো দর্শক, আপনারা আরও বেশি বেশি সাপোর্ট করুন এই দলটাকে। আমি আশা করি নেইমার জুনিয়র খুব ভালোভাবেই ফিরে আসবে জাতীয় দলে, এবং জাতীয় দলে ফেরার পর আমরা আরও একবার ব্রাজিলের সেই ভয়ানক রূপটা দেখতে পারবো।